This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে নদীর এক পার ভাঙে আর অন্য পার গড়ে। এই প্রবাদ বাক্য সত্যি হচ্ছে। কলকাতার গঙ্গার পাড়ে যারা বসবাস করেন তাদের জন্য হয়তো আগামী দিনে অশেষ দুর্ভোগ অপেক্ষা করছে। বছরের পর বছর নদী গর্ভে পলি জমতে জমতে হাওড়ার দিকে গঙ্গার তলদেশ ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে। ফলে জোয়ারের সময় গঙ্গার জলরাশি সোজা এসে ধাক্কা মারছে কলকাতার গঙ্গার পাড়ে। তার জেরে বাড়ছে ভাঙন। শনিবার রাতে নিমতলা ঘাটের একাংশ নদীতে তলিয়ে যায় সেই গঙ্গায়। তার ঠিক পাশেই রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ। শুধু নিমতলা ঘাটই নয়, কলকাতার বিভিন্ন অংশে গঙ্গার পাড়ে ভাঙন তীব্র হচ্ছে। তা নিয়ে চিন্তায় পড়েছে পুরসভা। কলকাতার গঙ্গার পাড়ে কয়েক লক্ষ মানুষের বসবাস। বড়বাজার, স্ট্যান্ড রোড, শোভাবাজার, কাশীপুরের মতো এলাকায় অনেক পুরনো বাড়িঘর, মন্দির, মসজিদ এবং বড় বড় গুদাম রয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে সেই সবই নদী গর্ভে চলে যাবে। মেয়র ফিরহাদ হাকিমের ব্যাখ্যা, যেটা কলকাতায় এখন সবথেকে ভয়ের বিষয় সেটা হচ্ছে আমাদের নর্থ ক্যালকাটায় কিছু জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাট এবং নিমতলা বার্নিং ঘাটের ওখানে অনেকটা ভেঙে পড়ছে। মায়ের ঘাট থেকে নিয়ে এ পাশে যতগুলো ঘাট তার তলায় মাটি সরে যাচ্ছে, অর্থাৎ ঘাটগুলো ঝুলছে। এইটা নিয়ে আমরা পোর্ট ট্রাস্টের সাথে কথা বলবার জন্য ডেকেছিলাম। তার সাথে আরো অন্য ইস্যুও ছিল। ওরা রাজি হয়েছে নিমতলা ঘাট, মায়ের ঘাট এগুলো শোর প্রোটেকশন দিয়ে এই ঘাটগুলোকে রেডি করা, আর তার সাথে সাথে হাওড়া ব্রিজ অনওয়ার্ড যে ঘাটগুলো আছে এগুলোকেও রক্ষণাবেক্ষণ করার জন্য পোর্ট ট্রাস্ট রাজি হয়েছে। এদিক দিয়ে বাবুঘাট পর্যন্ত, খিদিরপুর পর্যন্ত এই সবকটা ঘাটই ওরা করবে এবং ওইদিকে নিমতলা ঘাট, মায়ের ঘাট ভালো করে দেবে, মানে ফ্লোর প্রোটেকশন দিয়ে করে দেবে। কলকাতা বন্দরের এক শীর্ষ আধিকারিক জানান, গঙ্গায় যে এলাকায় সাগর থেকে খিদিরপুর জাহাজ চলাচল করে শুধুমাত্র সেখানেই ড্রেজিং করা হয়। হাওড়ার দিকের পলি জমে কলকাতার দিকের ভাঙন বাড়ছে কিনা এই সংক্রান্ত কোনো রিপোর্ট পোর্ট ট্রাস্টের কাছে নেই। TV9 বাংলা ডিজিটাল।